গাউসিয়া তৈবিয়া জামে মসজিদে পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিম শান নূরানী মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে সম্মানিত প্রধান আলোচক, যাকে আপনারা এক নামে দীর্ঘদিন পর্যন্ত যার ছত্র ছায় আপনারা আছেন, আমাদেরও অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন বড় ভাই, যাকে যিনি আমার ওস্তাদ না হলেও আমি ওস্তাদের মতো সম্মান করি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট আলেম দ্বীন উস্তাদুল উলামা হযরতুল আল্লাহ জনাব মাওলানা খলিলুর রহমান আল কাদরি সাহেব কিবলা মুতাজিল্লাহুল আলী। পাশে আছেন আপনাদের মসজিদের সম্মানিত পেশিমা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন মেরাজের রাত্রে রাসূল পাকের মেরাজের আলোচনা করার জন্য, শোনার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে ব্যাপারটা হলো কেমন জানেন, আজকে আমার মাহফিল ছিল সিলেটে। আমি গতকালকে গত পরশুদিন এর আগে 24, 25, 26 তিন দিন মাহফিল করছি সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমার সিলেটে মাহফিল ছিল। ঘটনাক্রমে আমাদের দেশের মধ্যে সব বুঝতেছেন তো, কিছু মানুষের মেরাজ বিরোধী কিছু ব্যক্তিদের বড়মাত্রা বেড়ে যাওয়াতে তারা দূরবীন বা ওখানে সমস্যা হয়েছে, যার কারণে মাহফিলটা ক্যান্সেল হয়েছে। জানুয়ারি মাসে আমার প্রায় 13টার উপর মাহফিল ক্যান্সেল হয়েছে, যাদেরকে মাহফিল করতে দিচ্ছে না। তো যা হোক, কারা দিচ্ছে না? তারাই দিচ্ছে না যারা পুজো মণ্ডপে পুজো করার সুযোগ করে দেয়, কিন্তু আমাদের মাহফিল করতে দিচ্ছে। ইসলাম বুঝে দেখেন, এতটুকুই বললাম, বুঝে নেন। ওনারা বলতেছে আমরা পুজো মণ্ডপ পাহারা দিব, আপনারা পুজো দেন, কিন্তু সুন্নিদেরকে দিয়ে ওয়াজ করে দিতে পারবেন না, এটা কিন্তু করতে দিব না। এইরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, আসলে আমি নামাজ পড়বো, নামাজ পড়ার পর আমি দেখতাম হুজুর আলোচনা করতেছে। কোনোদিন হুজুরের ওয়াজ বসে শোনার তেমন আমার সুযোগ হয় নাই, কিন্তু হুজুরের ওয়াজের ধারাবাহিকতাতে আমার খুব মজা লাগছে। আমরা যখন কয়েক মিনিট বসি, আমি বসতে গিয়ে দেখলাম আপনাদের সাথে মহাত্মত হয়ে গেল। যার এটার নাম হলো, একটা কথা আছে, যাহা আছে নসিবে আপনার আপনি আসবে, ভাগ্যর লিখন না যায় অন্যের ভাগ্য। আলহামদুলিল্লাহ বলবো। আমি আলোচনা বেশিক্ষণ নদী কেন সংক্ষেপ 2-3টা কথা বলবো, কারণ আজকে হলো মেরাজের রাত। কিসের রাত? একটু কথা বলেন, কিসের রাত? মেরাজ এই শব্দটা লিখতে 5টা হরফ লাগে, মিম, আইন, রা, আলিফ, জিম। মেরাজ, মিম, আইন, রা, আলিফ, জিম, মেরাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর যে মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, সেটার নাম রাখা হয়েছে মেরাজ। সেটা মেরাজ না দিয়ে অন্য কিছুও নাম দিতে পারতেন। আল্লাহ মেরাজ কেন নাম দিলেন? কারণ মানুষ স্বাভাবিক নিয়মে খুব তাড়াতাড়ি যাতে বুঝে যায় এই মেরাজটা স্পেশাল একমাত্র হাবিবে মুস্তাফার জন্য হয়েছে। অন্য আরো বহু নবী আছে, সেই নবীদের সাথে আমাদের নবীর সাথে সেটার প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ আজকের রাতের নাম দিয়েছে মেরাজ। রাতের নাম দিয়েছে কি? কেন? লিডে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইনের অর্থ বলতেছে আরশ আজিমে, রা বলে রাত্র অবস্থায়, আলিফে বলে আল্লাহর সাথে, জিমে বলে জাগ্রত অবস্থায়। জাগ্রত অবস্থায় আল্লাহর সাথে, রাত্রের শেষ ভাগে মুহাম্মদের সাথে এক জায়গার মধ্যে মিলিত হয়ে মুহাম্মদের আলাপ আলোচনা করার নাম হলো মেরাজ। এই 5 হরফের মধ্যে বুঝে দিবেন। মিলে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আইনে বলে আরশে আজিমে, রা বলে রাত্রের অবস্থায়, আলিফে বলে আল্লাহর সাথে, জিমে বলে জাগ্রত অবস্থায়। নবী মেরাজ করেছে ঘুমে নয়। এখন দেখবেন ইউটিউবের মধ্যে খুললে
মোবাইল খুললে আপনারা দেখবেন মেরাজুন নবীকে অস্বীকার করতেছে মানুষ আমাদের সমাজে আছে না নেই? আছে। অথচ ডাইরেক্ট একটা কথা মনে রাখবেন, কেউ যদি মেরাজুন নবীকে অস্বীকার করে সাথে সাথে সে কাফের। কেন জানেন? কারণ মেরাজ এটা সূরা বনী ইসরাঈলের প্রথম থেকে শুরু করে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বন্ধুকে আল্লাহ মেরাজ করাইছি। নবী মেরাজ করে নাই, নবী মেরাজে যায় না, নিয়েছে কে? আল্লাহ। নবীকে মেরাজ করাইছে কে? আল্লাহ। মেরাজকে অস্বীকার করা মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা। ঠিক মেরাজ এটা নবীর ক্ষমতা না, এটা আল্লাহর ক্ষমতা। ঠিক। এটা কার ক্ষমতা? আল্লাহ। নবীকে মেরাজে নিয়েছে কে? আল্লাহ। নবীকে মেরাজ করাইছে কে? আল্লাহ। নবীকে মেরাজে তো হচ্ছেই না। আপনারা হয়তো বা জানেন না, আল্লাহর সাথে আগে চুক্তি হয়েছে, আল্লাহ আমার যে মেরাজে নিবা আগে চুক্তি করো, যতদিন আমি তোমার দরবারে থাকবো আমার উম্মতের জামিনদার কে হবে? সুবহানাল্লাহ। হাদিসে আছে উম্মতেরা যত আমল করে সমস্ত আমল করি প্রতি বৃহস্পতিবারে ফেরেশতারা নবীর দরবারে পেশ করে। নবী আমল নামাগুলি দেখে যার পক্ষে সাফাইদের সার্টিফিকেট দেয় উনি নেককার জান্নাতি, যার পক্ষে রাসূলের বিরোধিতা সিন করবে উনি জাহান্নামী। আল্লাহ হযরত আজিমুল বরকত ওনার নাতে রাসূলের মধ্যে লিখেছেন, সুবহানাল্লাহ বলেন না, হাতের মধ্যে লিখেছেন। যাই হোক, আমি ওদিক যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে, সংক্ষেপের মধ্যে বুঝে দিবেন। এই মেরাজ এই জিনিসটা এত একটা মারাত্মক বিষয়, একমাত্র মেরাজের আলোচনা করবেন তারা আশিকে রাসূল যারা। ঠিক। কারণ বাতিল মার্কা 72 ফেরকা মানুষের বলতে শুনছি উম্মত 73টা দল হবে, এক দল মেরাজের আলোচনা করবে, 72 দল মেরাজের বিরোধিতা করবে। ঠিক। কেন জানেন? কেন জানেন? কারণ মেরাজুল নবীটা এমন একটা বিষয়, মেরাজুল নবীর ওয়াজ করতে গেলেই নবীজির নূর এটা মানতে হবে। ঠিক। নবীজির নূর, নূরের দলিল মেরাজের ভিতরে। নবীকে আল্লাহ গায়েব দিয়েছে মেরাজ দলিল মেরাজের ভিতরে। নবীজি হাজির ও নাজির দলিল মেরাজের ভিতরে। নবীজি আল্লাহর সাথে কথা বলেছে দলিল মেরাজের ভিতরে। নবীরা সমস্ত নবীরা মরার পরও জিন্দা দলিল মেরাজের ভিতরে। নবীর সাথে আল্লাহর দেখা হয়েছে দলিল মেরাজের ভিতরে। নবী হাজির ও নাজির দলিল মেরাজের ভিতরে। নামাজ আল্লাহর প্রমাণ মেরাজের ভিতরে। নবী জান্নাত জাহান্নাম দেখেছেন দলিল মেরাজের ভিতরে। উম্মত জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, নবী নির্ধারিত করবে সেটা দলিল মেরাজের ভিতরে। সব দলিল কিন্তু মেরাজের ভিতরে আছে, কারণ সমস্ত নবীরা জিন্দা। সমস্ত নবীরা জিন্দা। আমার মধ্যে নামাজ পড়ার দলিল আছে কোন জায়গায়? মেরাজ বলে না, কোথায় আছে? তো যাই হোক, এই জন্য মেরাজের মারাত্মক একটা বিষয়। এই জন্য সবাই একটু মহাপদে মেরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা। कमली वाला मेरा दिल
এই মেরাজের আলোচনার ভিতরে সব পাবে। আপনি বর্ণনা দিয়েছেন, আমি সংক্ষেপে একটু বলে দিলে মেরাজের রাত্রে নবী আল্লাহর দরবারে যাবে, আল্লাহ দাওয়াত করেছেন। দাওয়াত করেছেন কেউ? নবী মেরাজে নবী যে আল্লাহ গায়েবের অধিকারী, তার প্রমাণ হল এটা। মেরাজের রাত্রে রসুলের 11 জন বিবি, সমস্ত বিবিদেরকে রসুল ডেকে বলে, হে আমার বিবিরা, আজকে রাত্রে তোমরা কারো করে আমি নবী ঘুমাবো না, আমি আজকে রাত্রে ঘুমাবো আমার সাসাতো বোন উম্মে হানি করে। সুবহানাল্লাহ। বিবিরা কারো কোনো এতরাজ নাই, কারো কোনো প্রশ্ন নাই, কারো কোনো অভিযোগ। যদি আমাদের সমাজে কিছু মূর্খ বেয়াদবেরা বলে নবীর স্ত্রীরা নাকি নবীর সাথে বায়না করতেন, আমি দেখলাম মৌলবী বলতেছে বিশ্বনবীর স্ত্রী, বিশ্বনবী কি নবী, এখন কি নবী, বিশ্বনবী বলে, নাউযুবিল্লাহ বলে, আরো করে বলেন না, ব্যবসার মধ্যে রাখো বিশ্বনবী, বিশ্বনবী সারা পৃথিবী জগতের নবী, খোদাই নবী, সুবহানাল্লাহ। বিশ্বনবীর স্ত্রীরা বিশ্বনবীর কাছে গিয়ে বলে, নবী বায়না করতেছে, নবীর কাছে গিয়ে নাকি বলতেছে, রসুল আমাকে এটা দেন, সেটা দেন, ওটা দেন, সেটা দেন, তিলে দেন, লিপস্টিক দেন, লিপস্টিক বিভিন্ন রকমের কিছু দেন। আমার রসুল আমি দিতে পারবো না, আমার কাছে দেওয়ার ক্ষমতা নাই। ওরা বলে দিতেই হবে। নবী বললেন দেওয়ার ক্ষমতা নাই, আমি গরিব, আমার কাছে টাকা পয়সা নাই, তোমরা ওই থাকো, নাহলে তালাক নিয়ে চলে যাও, তোমাদের সাথে আরো শক্তিশালী নবী মাইয়া আমার জন্য প্রস্তুত আছে। এই কথা কি নবীর স্ত্রীরা বলতে পারে? কেন? আসলে আমি একটা যুগ বিরুদ্ধে নবীর স্ত্রীরা এই কথা বলে নাই। আসলে বাস্তব যে রকম সে আরেকজনেরও মনে করে, নিশ্চয় এই মৌলবীর বউয়েরা তাদেরকে এইরকম ব্যবহার করে। আমার এটা তুমি বলেছি, আমার তালাক এই কথাটাই সে মনে করতে তার বউ তার সাথে যেমন ব্যবহার করে, রসুলের স্ত্রীও বুঝি রসুলের সাথে এমন ব্যবহার করে। এই লেগে এই কথাটা ঘুরে রাখি। এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। আমি কথা বলেন না, আমি অল্পের মধ্যে সেরে দিচ্ছি। নবী মেরাজে যাচ্ছে, ঘুমাবে কার করে? 11 জন বিবি, তাদের উপর আপনি ঘুমাইলেন না, উম্মাহানির করে কেন ঘুমাইলেন? বলে তোমরা বুঝবে না, তাই বলে বুঝবে। তার কারণ জিবরিল আসবে, আমার নবী জানে। নবী বলতেছে জিবরিল আসবে, কেউ না জানে, আমি তো জানি। আমি যদি আমার বিবির ঘরে ঘুমাই, ঢুকতে গেলে তো জিবরিলের অনুমতি লাগবে। নবী যদি বিবির ঘরে ঘুমায়, জিবরাইল নবীর ঘরে প্রবেশ করতে কি লাগবে? মেরাজের রাত্রিকে অনুমতি নেওয়া সম্ভব নাকি? কারণ দূর থেকে তো বিবি দেখে যাবে। আমার রসুল বলে সমস্ত বিবিদের পৃথিবীর মানুষকে আমি রসুলের এল্লা গায়েব হলো, জিবরাইল আসবে আমি আগে জানি, এই জন্য আমার সাথে মনের ঘরে ঘুমাইছি, জিবরাইল ঢুকতে যাতে অনুমতি নেওয়া। জিবরাইল আসবেন নবীকে নেওয়ার জন্য মেরাজের রাত্রে, কিসের রাত্রে? রওনা দিকে আল্লাহ ডাক দিতে, জিবরাইল থামো, দাঁড়াও। বলে জিবরাইল তোমার কি মনে নাই আজকে মেরাজের রাত, 26 তারিখ দিবস রাত, আমার হাবিবকে নিয়ে আসো। জিবরাইল রওনা দিলেন। আল্লাহ বলে থামো, দৌড় দিও না, আমার নবী তো উম্মে হানির ঘরের মধ্যে একটু আরাম করতেছে, ঘুমাচ্ছে, নবীর জাগাইবা কেমনে? সুবহানাল্লাহ। জিবরাইল তুমি আমার নবী আনতে যাচ্ছ, নবী কিভাবে ঘুম থেকে জাগাইবা? জিবরাইল খবরদার, আজকে নবীর সাথে যার কাছে যাচ্ছ অন্য দিনের মতো জাগাইতে পারবা না, ডাকতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল নবীকে ডাকতে যাচ্ছ, ঘুমাচ্ছি, আমার নবী সাধারণ ভাবে ডাকতে পারবা না। জিবরাইল বলে আল্লাহ কিভাবে ডাকবো? বলে আজকে আমার নবী ডাকবা স্পেশাল ভাবে। সুবহানাল্লাহ। স্পেশাল ভাবে কিভাবে? জিবরাইল তুমি আমি খোদার দরবারে জিজ্ঞেস করেছি, জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত নূর দিয়া। কি দিয়া? নূর দিয়া। কিসের তৈরি? কিসের তৈরি? কিন্তু জিবরাইলের সিফাতটা হলো জান্নাতি কাপড় দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে প্রশ্ন করেছিলেন, মানুষ আমার বানাইলেন নূর দিয়া, সিফাতটা বানাইলেন
করিয়া খারাপ থাকি। আমি আল্লাহ তুমি জিবরাইলকে প্রশ্নের উত্তর দিয়েছিলাম না, আজকে উত্তরটা নিয়ে যাও। এই মেরাজের রাত্রের জন্য তোমার জিহ্বাটা জান্নাতি কাপড় দিয়া বানাইছি। আমার হাবিব উম্মাহানির ঘরে ঘুমায়, তুমি যাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা না, উম্মাহানির ঘরের সালটা খুলে ফেলবা, সালের উপর দিয়া নামিয়া তোমার ঠান্ডা জিহ্বাটা আমার নবীর কদমের তলায় লাগাইয়া দিবা। করতে পারি বয়ান মুসলমান, প্রিয় নবীজির শান, মুসলমান প্রিয় নবীজির শান করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবীজির শান, মুসলমান প্রিয় নবীজির শান। দেখো দেখো নূরের নবী কি রূপে মেরাজ গেল, শব্দ আসমান বাদ করিয়া কি রূপে আরশেতে গেল। গাড়ি ঘোড়া উড়ু জাহাজ সেই কালে কিছু ছিল না, নাহি ছিল আমেরিকা রাশিয়া লোকের বোমা। নড়াচড়া করতেছিল দরজার শিকল কানি, বেশি বেশি চলতেছিল মাটির উপর আবার একে পলকে ঘুরিয়া আইলো তামাম খান মুসলমান প্রিয় নবীজির শান, মুসলমান প্রিয় নবীজির শান। হযরতে সাহাবা যাবেন নবীজিকে দাওয়াত দিল, সেই কারণে ছাগল একটি জবে করিয়া দিল। জবে করার সময় হাইরে দুইটি ছেলে দাঁড়ানো ছিল, এক ভাই আর এক ভাইকে জবে করিয়া দিল। আরে চিন্তা করিলে হায় হায় প্রিয় নবীজি, চিন্তা করিলে প্রিয় নবীজি ছাগল দুই সন্তান মুসলমান প্রিয় নবীজির শান, মুসলমান প্রিয় নবীজির শান। আমার নবীর শান বুঝো না, কপাল পোড়া, তার কপালে জ্বালা রাওয়ানি নবীর শান বুঝো না। নবীর জিবরিল নিতে আসছে, নবী ঘুমায়, নাকে মুখে দিয়ে ঘুমায়, জিবরাইলের জিহ্বাটা নবীর কদমের তলা লাগাইয়া সাটানে আরম্ভ করছে। কার জিহ্বা? কার জিহ্বা? আবার বার্তালা নামাজ করে দিতে মুহাম্মদ আর কৃষ্ণ গোস্তের ধারণা গোস্তের জিবরাইল, জিবরাইল আর কৃষ্ণ গোস্তের ধারণা গোস্তের কিলদানা। তো মুহাম্মদ জান নবী জিবরিল জানিলে মুহাম্মদ জানে লাইলে জানে না। অথচ আল্লামা তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই পৃথিবীর মানুষ আমার নবীর শান তোরা কি বুঝবি? সেইখানে জিবরাইলের মতো মুআল্লামুল মালাকুত আমার দয়াল নবীর সাথে। সুবহানাল্লাহ। الله عاصمه وجبريل خادمه والبراق مركبه والمعراج سفره وسدرة المنتهى مقام وكاب كرسي درود قادر بسر حسن আছে আমার নবীর খাদেম, আমার নবীর গোলাম, নবীর জুতা বহনকারী একজন ব্যক্তি, নবীর জুতা বহনকারী একজন ফেরেশতা জিবরাইল। যেই নবীর জুতা জিবরাইলের মতো ফেরেশতা বহন করে, ওই নবীর তুমি বিশ্ব নবী বললো কি না বললো কি? ঠিক রইতে সইতে আব্দুল্লাহ হাবিলে ফারান্নের হলো, তুই নবীর তুই হলো নবী হইলো আইয়া কি হইলো কি হইলো কি? নবীর মতো বললে তোমার লাভ, নবীর মতো না বললে তোমার ক্ষতি। ঠিক কিচ্ছু না, কথা বলে না কেন? আসেন জিবরাইল জিহ্বাটা কোথায় লাগাইছে? নবীর কদমের তলে উপরে নিচে। নিচে সে মৌলবী কয় নবীরে রাখাল বলে, এরা জিজ্ঞেস করি আরে জিবরাইল তো তোর বহুত তোর খায়ের তলায় জিবেলা লাগাইছিল জীবনের পর্যন্ত। এর বহুত লাগাই জিবরাইল জিহ্বাটা লাগাইছে। নবীজি চেহারা মোবারক করলেন, জিবরাইল কি করতেছো তুমি? বলে ইয়া
রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনাকে এই লোক জাগাইছে কি জন্য আসছো? রাসূল সাল্লাল্লাহু মাঝখানে 26 তারিখ দিবাগত রাত আপনাকে রব্বুল আলামিন দাওয়াত করেছে, যাবেন না? আমার নবীকে জিবরাইল রে, আমি যাব না রব্বুল আলামিনের দরবারে, আবার যাও। ও জিবরাইল আবার যাও। ইয়া রাসূলুল্লাহ কথা ভাগা ফাঁকা হয়ে গেছে, আজকে আবার কেন যাইব? বলে খোদা রব্বুল আলামিন বলবা, ইয়া রাসূল ও জিবরাইল খোদারে বলবা যতক্ষণ আমার গুনাহগার উম্মতের কোনো ফয়সালা হবে না আমি নবী কদম বাড়াইব না। আগে আমার উম্মতের ফয়সালা করো। কার ফয়সালা? উম্মতের। জিবরাইল আমার কাছে, আল্লাহ তোমার হাবিব তো আসে না। বলে কেন? বলে আগে উম্মতের ফয়সালা করো। নবী জ্যোতির্গময় থাকে, ফেরেশতারা আমলনামাটা রাসূলের হাতে দেয়, রাসূল এগুলো দেখে শুনে আপনার কাছে পেশ করে। নবী যদি চলে আসে এই ডিউটি কে করবে? উম্মতের জামিনটা আগে করে। জিবরাইল আল্লাহ কয় জিবরাইল আবার যাও, আমার নবী করো। কি কম করবা? বলে আপনি নবী যতদিন আমার ঘরে থাকবেন উম্মতের জামিনদার আমি হব। সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করলাম আপনি নবী যতক্ষণ আমার ঘরে থাকবেন উম্মতের জামিনদার আমি রব্বুল আলামিন। আপনার উম্মত একটা গুনাহ করতে পারবে না। আল্লাহর সাথে আমার নবীর ওয়াদা হইতে দেরি, আল্লাহর সাথে সাথে গোটা সৃষ্টি যখন লক করে দিলেন, বন্ধ করে দিলেন, হ্যাং করে দিলেন, স্তব্ধ করে দিলেন, স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। ও জমিন তুই লড়বি না, ও সমুদ্রের জোয়ার বাটা তোর বয়া হবে না, ও আসমানের সূর্য চন্দ্র তোমার নড়াচড়া হবে না, তোমার নক্ষত্র বন্ধ, রাজি বন্ধ, সব হ্যাং করে রেখেছি। কারণ আমার হাবিব যতদিন যাবে না তোমাদের হ্যাং থেকে বন্ধ হবে না। এখনো দরজার শিকল লড়ে, এখনো পর্যন্ত জায়গা গরম। কারণ আল্লাহ বলে গোটা সৃষ্টিকে আমি আল্লাহ স্টপ করে রেখেছি আমার হাবিবের উসিলা। দেখছেন নি কারবার? কয় বছর? 27 বছর। কয় বছর? 27 বছর। 27 বছর। এখন নবী 27 বছর বয়সে থেকে বরাবর নবী মেরাজে যাবে। জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ আমার আরেকবার সুযোগ দেন। কিসের সুযোগ? জিব্বাটা যদি আরেকবার আপনার কদমের তলায় লাগাইতেন। বলে কেন জিবরাইল আমার কদমের তলায় কেন জিব্বা লাগাবেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরের দরবারে আমি জিবরাইল গিয়েছি, আমি জান্নাত গিয়েছি, আমি জাহান্নামও পরিদর্শন করেছি, খোদায় অনেক জায়গা আমি পরিদর্শন করেছি। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের তলার মধ্যে জিব্বাটা লাগাইয়া আমি জিবরাইল যে শান্তি পাইছি, যে শান্তি পাইছি খোদার জমিনে এত শান্তি কোন জায়গায় মিলে নাই। আপনার কদমে তো শান্তি। সুবহানাল্লাহ বলেন না? কদমে আনা মেরা কাম থা, তেরি কদমে আনা মেরা কাম থা, मेरे किस्मत जगाना तेरा काम है, तेरे कदमों में आना मेरा काम था। सुभान अल्लाह। अल्लाह की बड़ी बात। अल्लाहु अकबर। सुभान अल्लाह बोले ना? तेरी कदमों में जो है गायरों के मुंह क्या देखे, तेरे कदमों में जो है गायरों के मुंह क्या देखे, कौन नज़ीरों में चढ़े देखो की तलवार तेरा सलाम রাসূলুল্লাহ আলাইকুম। আমার কলমা আরেকটা জায়গা জিবরাইল যেটা বললো আগে বলো চলো যাই। জিবরাইল আমার রাসূলকে বলে জিবরাইল চলো। জিবরাইল বলে আমার রাসূল বলে জিবরাইল কি আনছো? বলে হুজুর বুড়া কালছি যাবো। জিবরাইল বলে থামো আমি একটু ওযু করি, নামাজ পড়ি। ওযু করি, নামাজ পড়ি। নবী কিসের নামাজ পড়লেন? এখন তো আল্লাহ নামাজ দেয় নাই, আল্লাহ নামাজ দিলেন। মেরাজে যাবে তার পরে নামাজ আসবে, তো যাবার আগে নবী নামাজ পড়তেছে।
সুবহানাল্লাহ। যাওয়ার আগে নবী উযু করে, যাওয়ার আগে নবী নামাজ পড়ে। আবার এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, ওখানে সমস্ত নবীদেরকে নিয়ে নবী ইমামতিও করলেন। এখানে একটা মজার একটা বিষয় বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীরে হাবিব, আপনি তো আল্লাহকে কোনো নামাজ পড়েন নাই, আপনি নবী কিসের নামাজ পড়লেন? এখনো নবী যদি মাশাআল্লাহ দেখছেন নি কারণ মারহাবা শুনাইয়া বলতে বসিলাইয়া সুবহানাল্লাহ বলেন না। রজবের 27 তারিখ, রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যায়। আমি পাপের অপরাধী গাইব কি নবীর শান, আমি পাপের অপরাধী গাইব কি নবীর শান। এটা আমার লেখা হুজুর, আলহামদুলিল্লাহ বলেন। অসংখ্য নাম আমি লিখছি, প্রায় 200 হবে। আজকে একটা গানে হয়ে গেছে মোহাম্মদ। রজবের 27 তারিখ, রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যায়। আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। আল্লাহ তাআলার দাওয়াত পাইয়া মেরাজতে যাই চলিয়া, আল্লাহ তাআলার দাওয়াত পাইয়া মেরাজতে যাই চলিয়া। হুকুম পাইয়া দয়াল নবী, হুকুম পাইয়া দয়াল নবী পুরাকেতে পাহাড়া। আমি পাপী অপরাধী গাইব কি নবীর মোহাম্মদ, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। বাইতুল মামুর গিয়া সকল বিদারাইয়া, বাইতুল মামুর গিয়া সকল বিদারাইয়া। ইমাম হইয়া দয়াল নবী, ইমাম হইয়া দয়াল নবী 2 রাকাত নামাজ পড়ান। ইমাম হইয়া দয়াল নবী, ইমাম হইয়া দয়াল নবী 2 রাকাতে নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। দেখছেন নবী পরীক্ষাটি আমার আইতেছে মারহাবা গানা। রজবের 27 তারিখ, রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যায়। আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। কেমন কয়টা মাসে আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মোহাম্মদ দেখি আরেকটু লাগাই বাড়াইতে অসুবিধা হলো সমস্যা আছে আধা ঘন্টার মুখ চলে যেতেছে। আলহামদুলিল্লাহ দেখেন, নবী যাচ্ছে মেরাজে আগে উযু করলেন, সুবহানাল্লাহ, তারপরে নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসের ইমামতি করলেন। রাসূল কারণ কি? কারণ হলো আমার রাসূল বলে, জিবরাইল রে আমি মেরাজের মধ্যে যাব, আল্লাহ আমার নামাজ দিবে, আমি উম্মতের জন্য আসব। ৪০০০ বছর পরে আমার উম্মতের ভিতরে কিছু মুনাফিক আছে, মুনাফিকগুলি আসিয়া বলবে মেরাজের রাতে আল্লাহ নবীর নামাজ শিখেছে, তারপরে নবীয়া জানে। এই কথা না বলার জন্য আগে আমি নামাজ পড়ে উম্মতের দেখাইলাম। আল্লাহ নামাজ দেওয়ার আগেও আমি নবী নামাজ জানি। সিস্টেম দেওয়ার আগেও আমি নবী ওযু জানি। আল্লাহ ইমামতির জামাত সিস্টেম দেওয়ার আগেও আমি নবী ইমামতি জানি। সুবহানাল্লাহ বলেন না। নামাজ পড়লেন, নামাজ পড়লেন, কয় রাকাত? 2 রাকাত ওযু করলেন। নবীর ওযুর দরকার আছে নি? নাই, নবীর ওযুর দরকার আছে? নাই। কথা বলেন না। কুলিয়ার উম্মতেরা ঘুমাইলে ওযু ভাঙে, নবী ঘুমাইলে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ। নামাজের মাঝখানে কারোর সাথে কথা বলে নামাজ ভাঙে, রাসূলের সাথে কথা বললেও নামাজ ভাঙে না। সুবহানাল্লাহ বলেন না। এরকম এদিকে জামাত তেমন নবী নাকি? আল্লাহ কবুল করুন, আমিন বলেন।
লম্বা সংক্ষেপের মধ্যে জিবরাইল কত আছে কেন জিবরাইলকে নিলেন নিয়ে রওয়ানা দিলেন রওয়ানা বাইতুল মুকাদ্দাসে গেলেন কোথায় জায়গা থেকে সব নবীরা লাইন ধরে দাঁড়ানো আমার রাসূল বলে আমি যখন যাচ্ছিলাম বাইতুল মুকাদ্দাস দেখলাম মুসা নবী ফসল্লি কবরের ভিতর মুসা আলাইহিস সালাম নামাজের মতো দাঁড়ানো আছে সুবহানাল্লাহ এখানে ওলামায়ে কেরাম লিখতেছেন মুসা নবী নামাজের জন্য দাঁড়ায় নাই সাল্লু আমার রাসূলের ফরজের জন্য দাঁড়াইছে সুবহানাল্লাহ বলেন না আপনি যদি প্রশ্ন করেন কারণ ব্যাকরণের মতো কিছু লোক আছে যে ব্যাকরণ আছে না আমাদের দেশে মানুষের কবর দেয় কবর সমস্যা এক নাবি পুরুষ হলে এক নাবি মহিলা হলে তাহলে এক নাবি পর্যন্ত কবরে মুসলমানে দাঁড়াইলো কেন কেমনে দাঁড়াইছে এটা আল্লাহর ক্ষমতা এটা কারো ক্ষমতা এক ব্যাকলের রাস্তা দিয়ে যাইতেছে আমাদের দেশের কতগুলি ব্যাকল আছে না কোন নবী কেমনে গেল মেয়েরা কেমনে গেল এখন কি করতেছে কি ব্যাকল একটা বলে রাস্তা দিয়ে যাইতেছে পডকাস্ট আছে কি আছে কি পডকাস্ট কি আছে কথা বলে কি আছে পডকাস্ট গুলো আছে এত মডেল দূরে পডকাস্ট গুলো আবার লাউ গাছের মধ্যে লাউ ধরে না মোটা তো বড় পডকাস্টের নিচে দাঁড়াই বলা হয় আরে আল্লাহ আছে কি ব্যাকল লিখা করি কি লেগে যাবে নি কারণ আমাদের দেশে যখন মূর্খ মুহাসির কতগুলি আছে কারণ আমাদের ছেলেরা একটা নাতের রসুল হয় কি জানেননি হ্যাঁ দুই জাহানের পাল মনে করেতে রেখেছি যারে তো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে তো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে বাদশা নবী কামলিওয়ালা রে যদি কানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন করে তো জানে বাদশা নবী কামলিওয়ালা রে করে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা কইছি নবী আরেক মৌলবীর মাথার মধ্যে কামাই দেয় কইছি মৌলবীর নাম তারেক মনোয়া জানোয়ার তারেক মনোয়ার ওয়াজের মধ্যে এই শিল্পীরা তোমাদের একটা ও গজল তোমার পরিশুদ্ধ করে দিচ্ছি ভালো মুফাসসির কোরআন দেখে জানিও তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কেন হয় তো জাহানের বাদশা তো আল্লাহ আসমানের বাদশা আল্লাহ জমিনের বাদশা আল্লাহ তো জাহানের বাদশা আল্লাহ দলিল কি বলে কোরআন শরীফে আল্লাহ কইছে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ তো জাহানের বাদশা আল্লাহ নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না বাদশা মানে কি বাদশা আল্লাহ বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলে আমি আল্লাহ কঠোর ভাবে যখন ধরবো আমি আল্লাহর আযাবের ধরা বড় কঠিন হবে এখানের মধ্যে যাইয়া বাদশা মানে বাদশা এইরকম জাহেল কেমন হয় আমি বুঝি না ভাই বাদশা মানে বাদশা বুঝা যায় ওরা কয় নম্বর লোক আল্লাহ সমস্ত জাহালাম থেকে আমাদের হেফাজত করুন আমিন বলেন না আমিন কিন্তু সরাইয়া বলছেন প্রশ্ন বলদ করুন কি করুন বলদ করুন কথা বলা কি করুন বলদ করে চুরি করছে তিন যাবে এখন ফিরে যাবো বলদ করে চুরি করিয়া বাগাবাগি নিয়ে আসে সরকার একজনে বলে আমি খাবো আরেকজনে বলে আমি নেবো আরেকজনে বলে আমি 300 মানে বলদ তো একটা এমনি বোকাই জনে তিনজনে বাজি গেছে ওই তারেক মনোয়ারের মতো কোরআন শরীফের অভাবেক্ষা জন্য বলদটা হাঁটিলা তোরা কাজে খরচ কিনলে আমরা বলদ একটা চুরি করছি বেরোতে পড়ে গেছি এবং বলদের মালিককে আমি বাকি দিব না পিছনে বলদের দিকে যখন দেখছে
আপনি কি বিচারটা ভাঙি দিবেন বাবার টাকা? আমি না পারলে কে পারবে? বলে আমি যে বিচার ভাঙবো, আমি আমার বিচারকে তোরা তুলে দিল মানবি, তোরা অবশ্যই মানবো। এমনি আমার বিচার মানার দরকার নেই, তবে তোরা যে বলদ করে চুরি করছিস, আমি যে বিচার করবো মনের ইচ্ছে বিচার না, তাহলে কোরআন শরীফের দলিল দিয়ে বিচার করে দিব। কি দলিল দিয়ে? আমার শরীর কি কোরআন মানি না, মত না, আমরা তো কোরআন মানি। তা আপনি তো আমাদেরকে দলিল একটু দিয়ে দেন, কত দলিল দিচ্ছে দেখেন। এই হুজুরের আর একজন ভাইয়া ছিল, ভাইয়ের নাম ছিল আমিন। ভাইয়ের নাম কি? আমিন। ভাইয়ের নাম কি? আমিন। হুজুরের তারেক মনোয়ারের মতো দলিল দিয়ে দিচ্ছেন না, বাচ্চা মানি বলে বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন। তো বলে এই তোরা তিনজন লাইন ধরে দাঁড়া, বলো দেখে মান গাছের মতো প্রমাণ মানছে, উনি বিচার করে দিচ্ছিল বলে ও তিনি তোরা তিনজন, ও তিনি তোরা তিনজন, ও তোরা চিনি না, তোমার ছিল না, ওই কি ওহাজাল বলাদিল আমিন, বলা করে নে আমিনে আমিন কা ভাই হুজুর ভাই আমিন কা আমিন দিলে হুজুর ভাই, আমিন দিলে হুজুর ভাই ওহাজাল বলাদিল আমিন। তারা কোন আর ওটা হুজুর অপেক্ষা করে দিলে এখন দেখলে নাউজুবিল্লাহ বলেন। ফেসবুকে সালালুর দলিল কোরআনে ভাই, মিলাদুন নবীর দলিল ভাই না, সুন্দরী মাইয়ার দিকে আল্লাহর নাম ধরে দেখানোর দলিল হয়, মিলাদুন নবীর দলিল হয় না। আবার ফেসবুক সালালুর দলিল কোরআনে ভাই, নবীর মেরাজুল নবীর দলিল ধরা কোরআনে হয় না। কারণ বিশ্ব সুন্দরী যারা সারা জীবন মাইয়ার দিকে দেখায়, তার ছবি কি নবী ধরা করে নাকি? সমস্ত জাহেল থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। ফেসবুক চালাইতে হবে, কোরআনে দলিল আছে, কোরআনের মধ্যে ফেসবুক চালানোর হুকুম আছে, অথচ মেরাজুল নবীর দলিল তারা হয় না। এই সমস্ত লোককে আমাদের হেফাজত করুন। আমিন। আলোচনা শেষ। গেলেন নবী গেলেন যাইছিলেন তো বাইতুল মামুর কোথায় বা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এলাকা সব নবীরা দাঁড়ালো। কারা? কথা বলে না ভাই, কারা কারা? আরেকটা মশলা শিখবেন, নবী যে জায়গায় ইমামতি করবেন, নবীর বরাবর পিছনে মুসা নবী দাঁড়াইলেন। কে দাঁড়াইলেন? আরো ধরনের কে দাঁড়াইলেন? মুসা নবী দাঁড়াইলেন। জিবরাইল মুসা নবীর সামনে গিয়ে বলে, মুসা ও মুসা, আপনার জায়গা এই জায়গায় নয়, আপনি কেন এই জায়গার মধ্যে দাঁড়াইলেন? এখানে আমার কথা হলো নবী বুরাক নিয়ে যাওয়ার সময় মুসারে দেখছে কবরের মধ্যে দাঁড়ানো, নবী বুরাক নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস, মুসাকে নিয়ে গেছে। নবী তো বুরাক নিয়ে গেছে, মুসাকে নিয়ে গেছে। নবী যাওয়ার আগে মুসা পৌঁছে গেছে, কারণ এটা হলো খোদার কুদরত। এটা কার কুদরত? মুসা নবী দাঁড়াইলেন একদম নবীর বরাবর পিছনে করে। জিবরাইল বলে, মুসারে এই জায়গা আপনার জন্য নয়, আপনি আর একটু ভেঙে যান। মুসা নবী এক কদম টেনে গেলেন। আর জিবরাইল, হুজুর আপনার জায়গা এই জায়গায় নয়, আর একটু ভেঙে যান। এভাবে দিতে 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 মুসা নবী রাগান্বিত হইয়া বলে, তুমি কি আমাকে চেনো না? আমি তো মুসা, আমার মুসা তো ওই মুসা যার সাথে আমি ৭০,০০০ কথা বলতাম আল্লাহর সাথে। আল্লাহ আমার ডাইরেক্ট দাওরাত কিতাব দিয়েছেন, আমি জলিল কদম পয়গম্বর, আমি জিব আজরাইলকে দাপ্পর মেরেছিলাম। তুমি আমার এই ডানে 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 কেন ধাক্কায় ধাক্কায় নিচ্ছ? জিবরাইল বলে, ও মুসা, আপনার স্থান এই জায়গায় নয়, আরো পিছনে যান, আরো যান, আরো যান। এইভাবে নিতে নিতে মুসা নবী আমার দয়াল নবীর পিছনে উম্মতের মুসল্লিদের কাতারে ১৭ নম্বরের মুসল্লি। সুবহানাল্লাহ। 17 নম্বর। 17 নম্বর। আল্লাহু আকবার। মুসা নবী আমি গেলে কেন দাঁড়াবো না? বলে, হুজুর আমার দয়াল নবীর পরে ইমামের পিছনে দাঁড়াইতে পারে ওই ব্যক্তি যিনি ইমামের পরে আবার ইমামতি করতে পারে। এই জন্য মশলা শিখে দিও, মশলা তো বাইরে থাকতে এরকম মসজিদের লোকে ফেলে দিতে কথা বলিয়ে সভাপতি আচ্ছা এই ব্যবসা যদি আদি কেমন আমার পয়সা দিয়ে তুমি ফিরিয়ে কথা মশলা ইমাম দিয়ে দিচ্ছি
মুয়াজ্জিন না যেটা নামাজ পড়ে কোনো হুজুর তো আছে ইমামের ফরজে দিবে পয়সা কষ্ট যেটা নামাজ পড়ে ক্ষমতা দিবে তাই তুই আমার ক্ষমতাটা হাইরে টেলিং করে নিবি আমার তারিখ মনে রাখু আল্লাহর হুজুর এই অবস্থা মানে কি হয় এখন এটা বহুত অবস্থা কারণ মজুরি যদি মাস্টারি করে হাতা উঠতে না খায় জায়গাতে জোর গরম যদি বউর সামনে হতা হইতে পারে বউর মায়ের হার মজুরিতে থাকে থাকে ঠিক ঠিক জোর গরম সামনে বউর সামনে কি করে দিতে পারে মুকুলি নেওয়া সোকাতে বিড়ি বিড়ি কিন্তু বউর পড়ায় হাতে মুড়িয়ে সারা দিকে গেগর ঘোরাকে ওইগুলো কি মাথা এই যে বউর দ্বারা না মাঝে তোর শরীরের বসাই মজুরিটা এটা বলে লড়াই নদী বসে একদম কথা কিছু হচ্ছে এবার তার নাম মানুষ এই নদী এই নতুন এই অন্তর্টুকু সময় নবীগিরি নামাজের ইমামতি করলেন করাকা 2 রাকাত আরো বলবো করাকা এখান থেকে শিখে নেন না মুসল্লিদের মাথা যেখানে শেষ ইমামের কদমে এখান থেকে শুরু সমস্ত নবীদের মাথা যেখানে শেষ আমার নবীর কদম এখান থেকে শুরু আল্লাহ কোরআনে বলতেছিল তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার মানুষ আমি দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছি আমি নবীদের ভিতরে ক্লাস করে দিয়েছি এক নবীর উপর আরেক নবীর স্থান এক নবীর উপর আরেক নবীর মর্যাদা কিন্তু সওয়ারা ফাতাহুম দারাজাত সমস্ত নবীর উপরে যার কোন দারাজাত বন্ধ করেছি তার পজিশন রেখেছি তার স্থান রেখেছি উনি হল আমার হাবিব রহমতুল আলামিন রহমতওয়ালা আয়া নবী রহমতওয়ালা आया नबी है तुम मसीह है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है तुम मसीह है तुम मसीह है आका का महफिल जो पे सजाई का महफिल जो भी सजाए करके सराजा सबको बुलाए उसका हमेशा झूली भरी है उसका हमेशा झूली भरी है तुम मसीह है तुम मसीह है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है तुम मसीह है আমার রাসূল ইমামতি শেষ উপরের দিকে রওনা আমার মূল কথার মধ্যে চলে আসছে নবী যাইতে আর সাহাবীদের মাঝখানে জান্নাতে গেলেন জাহান্নাম পরিদর্শন করলেন সব কিছু দেখার পরে আল্লাহর দরবারে কাছাকাছি গেলেন এত কাছে গেলেন মাঝখানে যাওয়ার সিদরাতুল মুনতাহায় গেলেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর উপরের দিকে যেতে পারবো না হুজুর এখান থেকে আপনি নবী যাবেন আমার নবী না জিবরাইল আমি একা কেন যাব তুমি আমার সাথে আসো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার যাব সম্ভব নয় এই সীমানা এটা হলো আমার সীমানা এটা আমার বাউলানি এই বাউলারির থেকে একটু যদি সামনে যাই আমি জিবরাইলের 600 নূরের পাকা জ্বলে পুরো সরকার হয়ে যাবে সুবহানাল্লাহ জিবরাইলের নূরের পাকা সরকার হয়ে যায় ওই জায়গায় আমার মাটির নবী যায় হাজির হয় এই নবী মাড়ির জন্য আমি মাঝে মাঝে নবীর যে মাড়ি করবো এখন থেকে আর কোনো দলিলের দরকার নাই আমার নবীর নূর বহুত দলিল দিছি বহুত কিতাব লিখছি বহুত ওয়াজ করছি বহুত দলিল তুলে দিছি তোর লাগে আর দলিলের দরকার নাই এখন থেকে নবী যদি মেরিও আশা করি নিজে তোর গায়ে দিয়ে করে দিই
পেশাবটা করে একবার একটু হেতালে করে দিবেন না একবার করে দিবেন ধরে কিরকম এমন তুলে দিলে করে দেরি নবীর মেডি হলো কিরকম মেডি ঠিক নবীর মেডি হলো কি মেডি আমাদের নবী যদি মেডি না রাখি তো পিটিয়ে করে ওষুধ মেডি না বানাই বা মানুষ শাসক করে পিটিয়ে করে ঢুকি লাগে মেডি আমাদের কি লাগে মানে সাকা কোন লাগে এবং মানে সাকা হলো তো এই ব্যাংক বিল্ডিং এ এখন তোর তো লিখি আমার কি আর নবীর মেডিতে তুই আমারি তুই তো কি কাম সারা বেলা দেখি ইয়া আল্লাহ উলতুল আল্লাহ আলাইহি আমিন আমিন নবী পড়ে গিয়ে কোথায় সিদ্ধার্থ মুস্তাফা সিদ্ধার্থ মুস্তাফা জিবরাইল সামনে যেতে পারে না আমার নবী কা জিবরাইল আসো না বলে হুজুর আমি আর যেতে পারবো না আমি জলপুর শেষ আমার নবী কা জিবরাইল তুমি যে সামনে যাইতে পারবে না ও জিবরাইল আমি নবী আরো আগে জানি নবী তাহলে ডাকলেন কেন বলে এজন্য ডাকলাম তোমার ক্ষমতাটা বুঝাইয়া দি আমি নবীর ক্ষমতাটা বুঝিয়া দাও সেই জায়গায় তুমি যাইতে পারো না সেই জায়গায় আমি জিবরাইল যাই আমি নবী যাই কারণ আমার পূর্বপুরুষ ইব্রাহিম নবীর যখন আগুনের কুণ্ডে ফেলতেছিল তুমি যাইয়া বলছিলে ইব্রাহিম আমি জিবরাইলের কাছে সাহায্য চাও কিন্তু ইব্রাহিম বলেছিল তোমার কাছে কেন সাহায্য চাইব তুমি সেদিন বলেছিল ও আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ সেই জায়গায় আমি জিবরাইল যাইতে পারি দুনিয়ার কেউ যাইতে পারে না আজকে তোমার দলিল দিলাম ইব্রাহিম নবীর বংশধর আমি নবী মুহাম্মদ সেই জায়গায় যাইতে পারি তুমি জিবরাইলের কথা না নবী যাবে জিবরাইল দর্শক কথা ইয়া রাসূলুল্লাহ আজকে আমার একটা কথা আছে মাইয়া নেই কি ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর কাছে যাইবেন কার কাছে জিবরিল আমিন বুলাহি রাজি কুলা হে জিবরিল আমিন বুলাহি রাজি কুলা হে সু শক্লে মুহাম্মদ কে ওই শক্লে খুদা হে শক্লে মুহাম্মদ কে ওই শক্লে খুদা হে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আমার একটা আবেদন তোমার আবেদন বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বেড়ে যেতে পারবো না আপনার উম্মতের ভিতরে কিছু গুনাহগার উম্মত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ফুরসাতের ভার দিব আমার উম্মতের তো সবাই ভার দিতে পারবো না ওই ডিউটি কিয়ামতের ময়দানে কিন্তু আমি জিবরাইল আর কোনো ডিউটি নাই খোদার কাছে থেকে অনুমতি দিবেন কিয়ামতের ময়দানে আপনার হাত উম্মতগুলি যারা ফুরসাতের ভার হতে কষ্ট পাবে ভয় পাবে আমি জিবরাইলের টাকা দিয়ে তাদেরকে ফুরসাত ভার করে দেব সুবহানাল্লাহ অনুমতিটা আল্লাহ থেকে নিয়ে নেব অনুমতিটা আল্লাহ থেকে অনুমতিটা নবী হুজুরের ওয়ারা পারওয়াজ কি নবী খতরে কি হুজুর ওয়াজি ওয়ারা আই দিয়ে করে হতাই নেই নবী হুজুর ওয়াজি মানদার তাহত হাদিস জিবরিল একসময় ওয়াবি আসি আর নবী হলো মেরাজ করতে দিছেন নিয়ে দিবে ইয়ে আসে কোপারে বা করিল ছায়া বাড়িয়ে ঘরে বসে সারি কিন্তু কে হযরত জিবরিল আই তো তুই আর নাও ছিল নাকি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে যাবেন অনুমতি নিয়ে আসবেন আমি যাতে উম্মতদেরকে ফুরসাত পার করে দিই আমার নবীকে জিবরাইল আর কখন তুমি নবী সিনবা আমার উম্মত ফুরসাত পার হবে এই অনুমতি আল্লাহ দিবে না এটা তো আমি নবী দিব সুবহানাল্লাহ যাও তুমি যে আমার এই জায়গা বলছো না আল্লাহ এই জন্য আমি তোমার আজকে ক্ষমতা দিলাম কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে সেই সমস্ত উম্মতরা মেরাজুন নবীর মাহফিল করবে মেরাজের শিকার করবে মেরাজের তাজিম করবে মেরাজুন নবীর সম্মান করবে মেরাজুন নবীর সিলা রোজা রাখবে ওই উম্মতগুলির বিনা হিসাবে তুমি জিবরাইলের নূরের ফাঁকা দিয়া ফুলসারা ফার করে দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যাইতে যাইতে আল্লাহর দরবারে গেছে কাছাকাছি কাবা হুসাইনে আও আদম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসাইন আল্লাহ এবং নবী এখন কাউসাইনের কিয়ের ভিতরে হুসাইনের কিয়ের ভিতরে এখন নবীরে আল্লাহ সালাম দেয় নবীরে আল্লাহ কি দেয়
সালাম দেয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কে দিয়েছে? আল্লাহ। নবীকে, নবীকে। আমাদের দেশের তৌহিদি জনতার দলিল। আমি কালকে দেখলাম এখানের মধ্যে একটা তৌহিদি জনতা পাবলিসিটি করতেছে ওয়াজ মাহফিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, সংসদে আলো, ইসলাম কোরআন ছাড়া অন্য কিছু মানে আমার মনে সত্যকার সারু আল্লাহর আইনছে। অথচ এতগুলো স্লোগান দিল, একটা বার নবীর স্লোগান নাই। ঠিক ঠিক। সব সমস্যার সমাধান আল কোরআন, আল কোরআন। এমন সব সমস্যার সমাধান কোরআনে কেন করে দিতে? আত্তাহিয়াতুল লিল্লাহ বলি, এটা কোরআনে আছে না? নাই। কোরআনে কি বুঝতে হয়? কিন্তু কোরআনে দলিল নয়, আত্তাহিয়াতুল হাদিসের দলিল। ও আত্তাহিয়াতুল কোরআনে আছে না তো? নাই। আমাদেরকে আমি যাব না, আমি সমন করব না। আত্তাহিয়াতুল কোরআনে আছে না? কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। সব সমস্যার সমাধান দিতে হয় আল কোরআন। তো তাশাহুদের সমস্যার সমাধান কোরআনে দিতে হবে নাকি? এই তাশাহুদের সমাধান দিবে হাদিস। এই জন্য মনে রাখবেন, সব সমস্যার সমাধান দিতে পারে হাদিস ও আল কোরআন। হাদিস এবং কোরআন দুটো লাগবে। কথা বলে না কেন? আমার সাথে একটু কথা বলেন, আমি খেয়াল করতেছি 11টা পর্যন্ত, ঠিক 11টা শেষ। আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট, আমার অনেক সময় টাইম আছে। আল্লাহ কবুল করুন, বলেন আমি। নবী আছে কার কাছে? কাবা কৌসাইনি আও আও আদা। কথা খেয়াল করবেন, এখানে কৌসাইন মানে এই খেয়াল করেন, এগুলি কি? এগুলি কি? কয়টা আছে? দুইটা। তো কথা বলেন না। চোখের মধ্যে গুরু কয়টা আছে? আরো তো বলেন। কয়টা আছে? দুই গুরুর মাঝখানে ভাগ আছে নি? কয় বেল আছে? দুইটা বলে না, এক ইঞ্চিও হবে না, একটু বড় ভাগ আছে। এই যে তফসির আয়াতের ভিতরে লিখতেছে, এখানে যে চোখের গুরু দেখা যায়, এগুলি কি কৌসাইন বলা হয়? এগুলি কি বলে? এগুলির কি বলে? আমার নবী বলে, বন্ধু, কৌসাইন কাবা কৌসাইন আও আদানা, এই যে দুইটা কৌসাইন দেখা যায়, দুই কৌসাইনের মাঝখানে যতটুকু ফাঁক, আমার দয়াল নবী মেরাজের রাত্রে খোদার এত কাছাকাছি গেলেন, দুই কৌসাইনের মাঝখানে যে দুর্ভাগ, আল্লাহ এবং নবীর মাঝখানে এক দুর্মাত্র ফাঁক আছে। এই দুর্ভাগ থাকার পর আমার দয়াল নবী আল্লাহ ডাক দিয়া বললেন, উদুলু মিন্নি ইয়া মুহাম্মদ, নবী রে, ও মুহাম্মদ, ও হাবিব, ও বন্ধু, আপনি দূরে কেন আর ও কাছে আসে। আরো কাছে নবী, আপনি দূরে কেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। নবী আল্লাহ সালাম দিলেন, দাঁড়াইয়া না বসিয়ে? দাঁড়াইয়া। দাঁড়াইয়া না বসিয়ে? দাঁড়াইয়া। কে সালাম দিছে? আল্লাহ। এখান থেকে তুলে নিয়ে যান। আমাদের দেশে নতুন মৌলবী কিছু হয়েছে, কোনো নবীর যদি দাঁড়ায় সালাম দেওয়া লাগে, তা আল্লাহরে সালাম দেওয়া লাগে, তার সিবাই আছে আগায় অভিযোগ দিব। আর এক মৌলবী নরম নরম ফতুয়াদের মাথার মধ্যে ঘুমটা দিয়া, ওই নবীর যদি দাঁড়ায় সালাম, নবীর নাম নিলে যদি দাঁড়াইয়া যেতে হয়, তো আল্লাহর নাম নিলে তো ফেলে জুড়ে যেতে হবে। ঘুমটা মৌলবী কি বলবি? এই কথা কি বলবি? কারণ তো বললাম না, যাইতে না মানে মরা, কারণ বলতে না যাইতে। এগুলো আমাদের পাশে আমাদের লোকের কাছে এটা তো কথা বলে যে সব সময় কেটে আসবে। এবা কেলা কো সাদামি কে হবে কেন বলি? এটা জান কেসা ফেরস্তা। এই কেসা সরকার মাত্র জাহান্নাম বলে দিছে। আসলে না আছে অনেক কেটে বলে দুদিন নাই, বর্ষা নাই, রাত নাই, দিন নাই, গরম নাই, শীত নাই, এই এখন দিলে তাই বুঝে। ইনার রসুল হাদিসে তৈরি হয়তো উদিনের তোর গরমও নাই, শীতেও নাই, বৃষ্টিও নাই, ইটা এগুলো মাথার গুণ বেঁধে তাই বুঝে। ইবে আইন হবে 70 দিকে একটা লাভ করো। এই হাদিসে আছে নাকি? সময় হতে পারি আল্লাহর নাম নিলে তো রসুলি আপত্তি ফেরত চলে নিতে হলে তো পরামর্শ দিয়ে নবীর নাম নিলে কেমনে দাঁড়াইতে হয়। আমাদের পূর্বপুরুষেরা ওলামাই কেরাম মুফতি আহলে সুন্নাত ওনারা আমাদেরকে পদ্ধতি শিখেছে, নবীর নাম নিলে কেমনে দাঁড়াইতে হয়। আমরা দাঁড়াই এইভাবে না, আর সালামাতি নবীর আল্লাহর নাম নিলে ফেলে কেমনে চলতে হয় আমাদেরকে তো কেউ দেখায় নাই। তুই মৌলবী যখন ফতোয়া কইছিস, আগে তুই চলে যা। পদ্ধতি দেখা করে
কি বস্তু না আল্লাহ নাম তুই যদি ওই আমার কোনো চিন্তা ইয়া আল্লাহ লাইলাহ ইল্লাল্লাহ আমিন খেয়াল করবেন নবী দিয়ে সালাম দাও যদি বেদা দেয় তো খবর আসলে তুই এনে সালাম দিলে দিবি খবর আসলে সালাম বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আরে কি সালাম দিলে আজকে কথা বাংলাদেশে এর মসজিদে শুক্রবারে একদম খেলার মানুষ যদি হয় মা মারা যায় বাপ মারা যায় এই শুক্রবার যখন আসে 20 টাকা 100 টাকা নিয়ে এই যে সবার হাতে ঢুকাইয়া দিয়ে করে আম্মা মারা গেছে আজকে বছরের পর দিয়ে একটু দোয়া করেন খালি দিয়া কিছু জানে কিন্তু যে মৌলবী মা মারা গেছে দোয়া করার জন্য টাকা নিয়েছে এই মৌলবী কয়দিন আগে ফতুয়া দিছে এই তোমার মা বাবা মরে গেছে ভাই মরে গেছে কিসের দোয়া কিসের দিলে কিসের চলিয়া এই মরে গেছে শেষে গেছে কোনো কিছু কেনে নাই এই মৌলবী যদি কয় কোনো কিছু তো হন নাই তুই দোয়া করার জন্য টিহা দিলাম তুই টিহাটা বকরে করেছেন মরে গিয়ে ঘুরে গেছে কেমন কিছু এবং আমরা মরে গিয়ে হইতে মানে কিছু নাই গেলে লাগবে ওর করে ফেলে ওর তো লড়ার হেফাজত যাওয়ার পরে ওদের মিন্নি ইয়া মুহাম্মদ নবী আপনি দূর খেলার আরো কাছে আসেন আল্লাহ ডাকতে বলি আমার দয়াল নবী খোদার নূরের ভিতরে ঢুকে গেলেন মুজাদ্দাদ আল হাসানি মক্তবাত শরীফের ভিতরে 106 নম্বর মক্তবাতের ভিতরে বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ আমার নবী ডাকতে দেরি আমার নবী খোদার নূরের ভিতরে ঢুকতে দেরি নাই বুকের ভিতরে চলে গেলেন একদম আরেকজন লোকে খোলাখুলি আরম্ভ হয়ে গেল বলে আল্লাহর সাথে নবীর এমন ভাবে দিদার হয়েছে রে বাবা একজন মানুষ পানির মধ্যে ডুব দিলে গোসল করতে গেলে পানির মধ্যে ডুব দিয়ে দেয় মানুষ যখন পানিতে ডুব দেয় পুষ্কুনিদের মধ্যে পুকুরের মধ্যে যখন ডুব দিবে ওই মানুষের ডাইনে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি উপরে পানি নিচে পানি ঠিক নেবে ঠিক একটা মানুষ পানিতে ডুব দিলে চারিদিকে পানি আর পানি পানি আর পানি মাঝখানে মানুষটা থাকে মুজাদ্দাদ আল হাসানি বলে ও দুনিয়ার মানুষ মেয়েরাজের রাত্রে আমার দয়াল নবী খোদার নূরের ভিতরে এমন ভাবে ডুব দিছিল কেন আল্লাহর নূর বামে আল্লাহর নূর সামনে আল্লাহর নূর পিছনে আল্লাহর নূর উপরে আল্লাহর নূর নিচে আল্লাহর নূর মাঝখানে নূরে মুস্তাফার জহুর আমার নবী খোদার নূরে ডুবন্ত ছিল 24,000 বছর শরীয়ত কথায় হাকিকত হকুমি বলতে আল্লাহ জানে আর কত কি জানি নিয়ে শরীয়ত কথার সাথে হাকিকত হওয়ার খুঁজি এইটা হইতে আল্লাহ রাসূল দাঁড়ানো সুবহানাল্লাহ নবী জানে খোদার জন্য পরামর্শ শেষ এই কথা শেষ কথা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে আসছেন খাইয়েছে কিছু আনেন নাই সুবহানাল্লাহ বন্ধুর বাড়িতে বন্ধুকে খালি যায় কথা বলেন বন্ধুর বাড়িতে বন্ধুকে খালি যায় আনে ওয়ালা হে মাহবুব মেরা আরশ কুরসি ফেরেশতা সাজা আমার নবী আল্লাহ ও সারশ সাজাও কুরসি সাজাও লৌহ সাজাও কলম সাজাও দুনিয়া খোদায় সাজায়া দিলা আমার নবী আল্লাহ এইজন্য আর আলা হযরত বলে जिसको शान में अर्श खुदा पर जुलूम है वो सुल्तान वाला हमारा नबी सबसे আমার জন্য কিছু কি আনেন নাই বন্ধু করে আনছে আমার জন্য কি আনছেন আমার নবী আল্লাহ আমি তো খালি আসি নাই বন্ধুর বাড়িতে বন্ধু খালি যায় না আমি কিছু নিয়ে এসেছি হাবিব তাড়াতাড়ি দেন না আমার জন্য কি হাদিয়া আনছেন আমার নবী আল্লাহ তোমার জন্য কি হাদিয়া আনবো আল্লাহ সব তো তুমি মালিক আসমান নবী রাসূল খুদার খোদাই তুমি মালিক তবে এমন একটা হাদিয়া আপনার জন্য আনছি সেই হাদিয়া আল্লাহ তোমার কাছে নাই
নাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে নাই এমন কিছু আছে নাকি? আল্লাহ বলে হাবিব আমার কাছে নাই আপনার কি? সব তো আমার কাছে আছে। নাই কোনটা বলে আজকে যেটা আছে এটা আপনার কাছে নেই। বলে হাবিব তাড়াতাড়ি দেন। আমার নবী আল্লাহ আমি যাহা আনছি তুমি কবুল করবা, তুমি তো মানিয়া লইবা, তুমি কোনো এতরাজ করবা না, প্রশ্ন করবা না, আগে ওয়াদা করো তারপরে তোমার দিব। আল্লাহ কোন নবী এতরাজ করবো না, কোনো প্রশ্ন করবো না, যাহা হাদিয়ে আনছেন তাহাই মেনে নেব। তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। এই কথা আল্লাহ বলতে দেরি আমার নবী রহমতুল আলামিন সাথে সাথে চাদর মোবারক করলেন, রহমতের চাদর কুলিয়া মুগলের ভিতর থেকে ভিতর থেকে একটা পুটলা বের করে দিলেন, গাঁটি বের করে দিলেন। পুটলাটা বাইর করে আল্লাহ নেন। বলে দেখি, বলে এটা আমার গুনাহগার উম্মতের গাঁটি। আল্লাহ আমি তো কইছিলাম যাহা আনছি তোমার কাছে নেই, তোমার কাছে গুনাহ আছে নাই? আল্লাহ কি গুনাহ আছে? আল্লাহ কোন হাবিব এটা দিয়ে আমি কি করতাম? ওই আল্লাহ সুযোগের সপ্তাহবার প্রতিদিন কিন্তু পূজার অনুষ্ঠান হয় না, প্রতিদিন কিন্তু মেজবানি চলে না, প্রতিদিন কিন্তু মেহমান হয় না। আজকে তোমার ঘরে মেহমান হয়েছি, আমার উম্মতের গুনার ঘাটতি আছে, মাফ করে দেন। কি করে দেন? আর আসবে না জগতে এমন দয়া নবীজি আমার, আর আসবে দিনে হাসর দিনে যাবে না নবী আমার জান্নাতে এমন দয়া নবীজি আমার, আর আসবে না এমন দয়া নবীজি আমার, আর আসবে না জগতে। মাফ করে দেন। বলে হাবিব ওয়াদা তো করছি দিব, 70,000 উম্মতের গুনাহ মাফ করে দিলাম। আমার নবী আল্লাহ মনটা খুশি হয় আর একটু বাড়াইয়া দেন। বলে আরো 70,000 উম্মতের গুনাহ মাফ করে দিলাম। আমার নবী আল্লাহ কোনো মন ভরে নাই, আরো বাড়াইয়া দেন। বলে আরো 70,000 উম্মতের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ নবী আল্লাহ এখনো শান্তি পাইলাম না, আরো দেন। বলে আরো 70,000 মাফ করে দিলাম। নবী বলে এখনো মন ভরে নাই, আরো দেন। বলে আরো 70,000 মাফ করে দিলাম। নবী বলে আল্লাহ এখনো পর্যন্ত আমি খুশি হই নাই, আরো দেন। এইভাবে নবী বলে আল্লাহ মাফ করে, নবী চায় আল্লাহ মাফ করে। বলতে বলতে নবী ৭২,০০০ বার বলেছে, প্রতিবার ৭০,০০০ করে মাফ করে দিবে। উম্মতের গুনাহ মাফ। আবার নবী আল্লাহ আরো দেন, আরো দেন, আরো দেন। আল্লাহ বলে হাবিব রে আজকে আর দিব না, কারণ আজকে আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন। দুনিয়ার কোনো সাক্ষী নাই, দুনিয়ার কেউ দেখে না। ওয়াদা করলাম আজকে আপনার সাথে চুক্তি হলো, স্টাম্প হলো, ঠিক হয়ে গেল, ওয়াদা হয়ে গেল। কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের সামনে আপনি নবী চাইবেন আমি দিব, আপনি চাইবেন আমি দিব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব। ওয়াদা করলাম আজকের জন্য চুক্তি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে মেরাজের রাত্রে খোদার সাথে আমার ওয়াদা হয়েছে, আমার একজন উম্মত জাহান্নাম জান্নাতের বাহিরে যতক্ষণ থাকবে আমি নবী সুপারিশ করব, সুপারিশ করব প্রত্যেকটা উম্মতের জান্নাতে পৌঁছাইয়া, তারপর আমি নবী জান্নাতে কদম দিব। নবী বলে এই মেরাজের রাত্রে যারা আমাকে স্মরণ করেছে 49 কোটি উম্মত তাদের মাফ হয়েছে, তারা তাদের অংশীদার। 49 কোটি উম্মত জান্নাতে হিসেবে জান্নাতে যাওয়ার অংশীদার মেরাজের রাত্রে যারা নবীর স্মরণ করে। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ আমাদের এই মাহফিল, এই আলোচনা শুনে নবীকে নবীর মতো দেয় 49 কোটি উম্মত যাদের গুনাহ মাফ হয়েছে, বিনা হিসেবে জান্নাতে যাবে। আমাদের প্রত্যেকের তাদের ওই অংশীদার হিসেবে কবুল করে। আমার নবীর সাথে দেখা হয়েছে, ও আম্মা নবী আসছে, সন্ধ্যা সত্য নামাজ আনছে, ফজরের সত্য মাফ হয়ে গেছে, সাজত্ব রয়েছে। নবী আল্লাহ নামাজ সাজত্ব হইল, সওয়াব কিন্তু কমাইতে পারবা না, সওয়াব সন্ধ্যা সত্য দিতে হইল। সুবহানাল্লাহ। নামাজ
শরীফে সন্ধ্যা সন্ধ্যা নামাজ সব পাইবেন, কারণ নামাজটা হলো মেরাজের সবচেয়ে বড় উপহার, আল্লাহর দেওয়া উপহার। আমার রাসূল বলেছে, যিনি ফজরের নামাজ আদায় করবে উনি আদম আলাইহিস সালামের সঙ্গে হয়ে জান্নাতে যাবে। যিনি যোহরের নামাজ আদায় করবে উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হইয়া জান্নাতে যাবে। যিনি আসরের নামাজ আদায় করবে উনি হযরত উজাইর আলাইহিস সালামের সঙ্গে হয়ে জান্নাতে যাবে। যিনি মাগরিবের নামাজ আদায় করবে উনি হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে হয়ে জান্নাতে যাবে। যিনি এশারের নামাজ আদায় করবে উনি মূসা আলাইহিস সালামের সঙ্গে হয়ে জান্নাতে যাবে। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমার রাসূল বলে তার জন্য জান্নাতের সব দরজাগুলি করে দেওয়া হবে, বিশেষ করে রায়্যান নামক দরজা করে দেওয়া হবে। সেই ইচ্ছাকৃতভাবে সেইটাতে মনে সেই জান্নাত দিয়ে সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক। আপনারা এসেছেন, বসেছেন, আমাকে সম্মান করেছেন, আল্লাহ আপনাদের এই সম্মানকে কিয়ামতের ময়দানে উসিলা বানিয়ে দেন। আলোচনা বহু লম্বা আলোচনা করলাম না, আমি আসছিলাম নামাজ পড়তে, কারণ আজকে মেরাজের নামাজ। আমি তো প্রথমে বলছিলাম আজকে আমার মাহফিল চলেছিল, আমি 24 শুক্র শনি রবি সব এই 3 দিন ওখানে ছিলাম, আজকেও ছিল। ঘটনাক্রমে আমার মাহফিল ক্যান্সেল হওয়াতে নামাজ পড়তেছি। আমার বড় ভাই আমার উস্তাদ সমতুল্য হুজুর বলে আইসেল তখন বাঁচিয়েছে, কারণ মহব্বতের কোনো তুলনা, মহব্বতের কোনো এটার না বলে কি বলা হয়, মহব্বতের কোনো পার্সেন্টেজ নেই, মহব্বতের ভিতরে কোনো একটা রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসা যাওয়া এবং এই মসজিদকে আল্লাহ কবুল করুন। বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করবো, এখন আমি জানুয়ারি ফেব্রুয়ারি ছাত্র ভর্তি করা উপযুক্ত সময়। আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে, ছেলে এবং মেয়েদেরকে আপনারা বেছে বেছে সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করান। কারণ সুন্নি প্রতিষ্ঠানে যদি আপনার ছেলে ভর্তি হয়, অন্তত পক্ষে বড় আলেম হতে না পারলেও বড় আলেম হতে না পারলেও অন্তত পক্ষে আশিকে রাসূল হতে আপনি মরার পরে কবরে গিয়ে আপনার জন্য দোয়া করবে। ঠিক না? অন্তত পক্ষে আপনার ছেলে যদি সুন্নি মাদ্রাসা পড়ান, কোন জঙ্গিবাদের অংশীদার হবে না, কোন দেশ বিরোধী আন্দোলনে সে থাকবে না, কোন দেশের হক নষ্ট করবে না, কোন বলাৎকারীকে এসে মামলার মধ্যে তার জেলে যেতে হবে না, কোন খারাপ কাজে সে জড়িত থাকবে না, এটা গ্যারান্টি থাকবে আপনার। তো বিশেষ করে এখানে অনেক এলাকার মানুষ আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছে। আমি এই জন্য বললাম আপনাদের পার্শ্ববর্তী এলাকায়ও সুন্নি প্রতিষ্ঠান যেখানে যেখানে আছে সেখানে সন্তান ভর্তি করাবেন। বিশেষ করে এই মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় গৌসিয়া তৈয়বিয়া হিফজুল কোরআন মাদ্রাসা আমাদের এই মসজিদের এইখানের মধ্যে মাদ্রাসা আলাদা ভবনের মধ্যে মাদ্রাসার ছাত্র ভর্তি চলতেছে। আপনাদের সন্তান ভর্তি করাবেন। এই জায়গার মধ্যে 3টে সুন্নি মাদ্রাসা আছে। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কোনো ঠেলাঠেলি নেই। আমি তো বলবো প্রতি বিল্ডিং একটা সুন্নি মাদ্রাসা দরকার। কথা বলেন না? আজকে বাচ্চা ভাটকা বলি এই মাদ্রাসার নাম দিয়ে বেঙ্গল সাতাটু এরা তো হয়তো ফোয়ারে নষ্ট করে দিয়ে রাখিতে নষ্ট করে দিচ্ছে। বাবা জিরুসুল্লি ফোয়ারিতে ওয়াবি বাপে হতে নবী নূর ফোয়া হতে মেনে বাবা হতে দাদা মরিদ সত্যি মেলে ফোয়া হতে বেদা। এই সমস্ত জালে মধ্যে বাঁচি গেলে আল্লাহ কবুল করুন। মাদ্রাসা 1 নম্বর হকদার হইলি আজকে মাহফিলের ঘোষণা দিলাম। গৌসিয়া তৈয়বিয়া হিফজুল কোরআন মাদ্রাসা মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনা শুনে আপনারা এখানে যোগাযোগ করবেন, সন্তান ভর্তি করবেন। পাশাপাশি সামনে আমি গুণাগারের প্রতিষ্ঠিত মাদ্রাসা তৈয়বিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা মডেল মাদ্রাসা ওই কবিগুলো করেনি। এই যে বিকেল ফার্নিচার 10 তলা বিল্ডিং এর পাশে এর ভর্তি চলে। আমার এখানে সামনে দরকার আছে খানজলিমান মাদ্রাসা ইংরেজি না এমন কোনো পাই নাই। একটা বর্তমান যদি ভর্তি কথা হলো মা তাহলে মাথা এক বিড়াল যদি একটা চাল দিলে আর বেশি বিড়ে ছেলে দেবে। এক বিড়াল যদি ছেলে ভাই এক কুন্তলে বাস করো ইয়ে করলে মহত্ব ইয়ে কলা ভাষা আলহামদুলিল্লাহ অনেক কি যাই জেলা দিল্লি গলা গলি চাষাই করি ইয়ে বলতে হবে ইয়ে বলতে হবে। আমার ক্ষমতা যদি লোক নয় আর তুমি ইয়ে কে ব্যবসা আয়ের তো মাফারি আরেকটা বলছে ইয়ে হচ্ছে আহমেদ মানে ইয়ে হতে পারি আরেকটা বলছে ইয়ে হতে পারি একবারে ফিরি হতো আমার ভগবান আমাদের হাত থেকে তো সুন্নি মাদ্রাসা ছোঁয়া করে পাঁচলালে উঠানো করে মানে হইল আয়াত আমাদের বলেন এ আমাদের আল্লাহ দরবারে আশা করে দিবেন খোদার ওয়াদা চুকে দেব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার জাহান্নামের মধ্যে নিজেও বাসো
ওয়াসাব করলো কত না করো আহলা করলো এটা লা বলিলাম ওনারা তো কেমন মানে সোয়ারে যদি শুনলে মানে সোয়ারা মাঝে সোয়ারে কারণ ফিরে গেল উস্তাদ যে আর অল অফ টু জন্য সুবিধা এমন করে ব্যবস্থা করে দাও দেখো তারপর বড় শুনি আলাদা করে এখন বর্তমানে ওনারা এই অনুরোধ দিলেন আল্লাহ আজিয়ার মাহফিলে আইয়া থেকে জামিনে খেদমত করতে বললেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু